নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। এই গরমের দুপুরে বাজার করে নিয়ে এসে একদম ঘরোয়া পদ্ধতিতে অসাধারণ স্বাদের এক লাঞ্চ থালির আয়োজন করেছি, যার মধ্যে আছে ভাত, উচ্ছে সেদ্ধ, চাল কুমড়োর ঘন্ট, আম মুসুরির ডাল আর পটল ভাজা। তার মধ্যে আজ আমি আপনাদেরকে দেখাবো চাল কুমড়োর ঘন্ট মুগের ডাল আর আলু দিয়ে রান্না করে, যেটা একবার এইভাবে বানালে বারবার খেতে ইচ্ছা করবে। আর অনেকেই চাল কুমড়ো খেতে পছন্দ করে না, কিন্তু আজকের এই রেসিপিটা খাওয়ার পর সবাই আঙুল চাটতে বাধ্য হবে। বাইরে থেকে সাধারণ মনে হলেও এর ভেতরের স্বাদ একদম অন্য লেভেলের। আর সবচেয়ে বড় কথা, খুব কম উপকরণে আর খুব সহজেই বানানো যায়। তাই আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মুগ ডাল ভেজে নিলে সেই গন্ধটা আসে, আর কখন আলু দিতে হবে, আর কোন ছোট টিপস ফলো করলে চাল কুমড়ো একদম ঝরঝরে আর মাখামাখি হবে। এই টিপস মিস করলে কিন্তু সেই আসল স্বাদ পাবেন না। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রান্নাটা করার জন্য সবার প্রথমে এই যে দেখুন, চাল কুমড়োটা আমি একদম কচি বাজার থেকে চাল কুমড়ো নিয়ে এসেছি। সেটা এই যে ছালটা ছাড়িয়ে একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। যদি চাল কুমড়োটা আপনাদের একটু বড় সাইজের মনে হয়, বীজগুলো শক্ত, তখন বীজের পোর্শনটা কেটে ফেলে দেবেন। আমার যেহেতু বীজগুলো একদম নরম, তাই আমি একদম সবগুলোই কুচিয়ে কেটে নিয়ে ফিরে আসি। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। তার জন্য এই যে সবার প্রথমে এই যে দেখুন, আমি চাল কুমড়োটা ভালো করে ঝিরিঝিরি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা বড় সাইজের আলু, সেটাও মিহি করে কুচিয়ে নিয়েছি। আর 3 টেবিল চামচ মতো মুগের ডাল, সেটা জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটার মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে, একটা তেজপাতা আর 1/4 চামচ গোটা জিরে। এবার ফোড়নটা প্রথমে ভালোভাবে ভেজে নিয়েছি। ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাচ্ছে, তখন এর মধ্যে ওই যে মুগ ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, ওই মুগ ডালটা তেলের মধ্যে দিয়ে এবার নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। তবে মুগ ডালটা কিন্তু একদম কড়া মানে লাল করে ভেজে নেবেন না। ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে আর হালকা রং ধরতে শুরু করছে। এই যে দেখুন, এই পর্যায় পর্যন্ত ভেজে নিলাম। আর বেশি ভেজে নিলে ডালটা পুড়ে যাবে, তখন তরকারিটা খেতে ভালো লাগবে না। সেই পর্যায়ে দিয়ে দিলাম ওই যে কেটে রাখা আলুটা। আর এখানে আলুটা কিন্তু একদম ছোট ছোট টুকরো করেই কেটে নিতে হবে। এবার আলুটা তেলের মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম, ওই মিনিট 2 সময় ধরে নিয়ে। আলুটা যখন ভাজা হয়ে গেল, তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা জিরে ধনে আমি পেস্ট করে নিয়েছি সেই মশলাটা, আর 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 চামচ হলুদের গুঁড়ো। এবার মশলাটা তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। আমার যেহেতু এইখানে তেলটার মধ্যে আমি ওই বাটা মশলাটা দিয়েছিলাম, ওই জন্য ওটা প্রথমে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিলাম। আপনাদের যদি কড়াইয়ে তেল কম থাকে, সেক্ষেত্রে আপনারা আলুর সাথে সব একবারেই নেড়ে চেড়ে ভেজে নিতে পারেন। এবার যখন পুরো ওটা মশলাটা কষানো হয়ে গেল, কাঁচা গন্ধ চলে গেল, তখন এর মধ্যে এই যে চাল কুমড়ো যেটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আমি কিন্তু এখানে পুরো চাল কুমড়োটাই ব্যবহার করেছি, যেহেতু চাল কুমড়োটা আমার সাইজে ছোট ছিল। আর এই রান্নাটা এখন দেখতে এক কড়াই হলেও এটা রান্না হয়ে যাওয়ার পর একদম কমে যাবে। এবার নেড়ে চেড়ে ভালোভাবে এটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রান্নাটা হতে দেব। ভীষণ সহজ রান্না। আর এই গরমের দিনে দেখবেন এরকম চাল কুমড়ো হালকা রান্না অনেকে খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে রান্না করলে দেখবেন খেতেও ভালো লাগবে। লাউ এইসব রান্নাগুলো আমাদের স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। এবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দিলাম। ফিরে এলাম ওই মিনিট 3 পর। এই যে দেখুন, চাল কুমড়োটা অনেকটা কমে গেছে। এবার এটা আবার একবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই পর্যায়ে একে একে দিয়ে দেব 1/4 চামচ চিনি, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো গরম মশলা পাউডার আর স্বাদ অনুযায়ী নুন। এবার সমস্ত উপকরণগুলো আবারও একবার ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে আবারও ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। আমি এখানে এক্সট্রা করে আর কোনো কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, কারণ নিরামিষ রান্না বেশি ঝাল হয়ে গেলে তখন আর অতটা খেতে ভালো লাগে না। তবে আপনাদের ইচ্ছা হলে আপনারা কাঁচা লঙ্কা 1-2 চিড়ে এখানে লাস্টে ব্যবহার করতে পারেন। এবার এই যে দেখুন, রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে। এবার ডাবু দিয়ে
হালকা একটু এটা মেরে দেবো যাতে এর ঘনত্বটা অ্যাডজাস্ট হয়ে যায়। আর অথচ আলুগুলো মেরে দিলে এর গ্রেভিটা ঘন হয়ে যাবে, তখন চাল কুমড়োগুলো গোটা গোটাও থাকবে আর মুগের ডালটাও থাকবে, একদম মাখো মাখো একটা ব্যাপার হয়ে যাবে। খুব সুন্দরভাবে রান্নাটা রেডি হয়ে গেছে, খেতে ভীষণ ভালো লাগে। এবার শুধু এটা নামিয়ে সার্ভ করার অপেক্ষা। বাকি রান্নাগুলো একদম অতি সিম্পল, তাই আমি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করে ভিডিওটা বড় করলাম না। এবার এটা নামিয়ে সুন্দর করে চলুন থালাটা সাজিয়ে নিই। দেখুন তরকারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর সুন্দর করে আমি থালাটা সাজিয়েও নিয়েছি। এই যে সবার প্রথমে নিয়েছি থালাতে ভাত, উচ্ছে সেদ্ধ, আর এই যে চাল কুমড়োর ঘন্ট, আর আম দিয়ে মুসুরির ডাল, আর পটল ভাজা। আর কি চাই বলুন দেখি দুপুরের মেনুতে? আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।